This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিসি নিখোঁজ, ক্ষুব্ধ ভাইপো। খসড়া তালিকা প্রকাশের পর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আসানসোলে। বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল নেতা ভাইপো, আর এসআইআর নিয়ে বিতর্কের শেষ নেই। জীবিতকে মৃত, মৃতকে জীবিত দেখানোর আরও উদাহরণ সামনে আসছে। খসড়া তালিকায় তৃণমূল নেতার পিসি নিখোঁজ, বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল নেতা ভাইপো। পশ্চিম বর্ধমানে বারাবণীতে শোরগোল। বারাবণী মাঝিপাড়ার বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি সন্টু মণ্ডল, তার পিসি সারথী মণ্ডলের নাম নেই এসআইআর এর খসড়া তালিকায়, তাকে নিখোঁজ বলে দেখানো হয়েছে। তৃণমূল নেতার বাবা ভীমচন্দ্র মণ্ডলেরও নাম বাদ গিয়েছে, তাকে তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে, যদিও এখনো বহাল তবিয়তে রয়েছেন তিনি। এখন দেখছি যে ভোটের নাম মারা গেছে। আমি এখনো পেনশন পাচ্ছি, আমি চাকরি করছিলাম, পেনশন পাচ্ছি এখনো, এখন বলছি মারা গেছে। তৃণমূল নেতার দাবি এর নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। দুশ্চিন্তায় আছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, এটা পুরো একটা চক্রান্ত। বিজেপি তৃণমূলে জিতে উঠতে পারছে না, যদি চক্রান্ত করে এসআইআর দিয়ে যদি কিছু জনের তৃণমূল ভোটাররা বাদ দিয়ে যদি জিততে পারে। কোশ্চেনটা তো বিএলও কে করা উচিত, কেননা বুথ সংক্রান্ত, তার নাম যদি উঠেছে এবং তার বলছেন যদি বাবার নাম না উঠেছে, তো তিনি প্রথম কোশ্চেন তার বিএলও কে করুন। আমার আন্ডারে অলমোস্ট 977টা ফর্ম উঠেছে, হাজার, আর জায়গাটা আমার জন্য নতুন। প্রবলেম হয়ে গেছে, এএসডি লিস্টে ওনার নাম ছিল না। অন্যদিকে পুরুলিয়ার বলরামপুরে খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড। জীবিত মোহাম্মদ ইলিয়াসের ছেলে গুলাম রসুল খলিফাকে দেখানো হয়েছে মৃত, আর 5 বছর আগে মৃত্যু হলেও সন্ধ্যা রানী হালদার নাকি জীবিত। আমি দেখলি যে ফর্ম যে ভরেছি, তো ওইটা আমার মা বাবার সবার সই আছে নাম, তো ওইটা আমার নামটা মৃত্যু ঘটিত করে দিয়েছে। কোথাও না কোথাও তো মিস্টেক নিশ্চয়ই আছে, না মিস্টেক থাকলে নামটা উঠলো কেন? যে হিসাবে এসআর ফর্ম ফিল আপ করেছে, এর জন্য ভোটারের জন্য এসআর ফর্ম তৈরি হয়েছে। বিজেপির বিধায়কের দাবি, এক শ্রেণীর বিএলও তৃণমূলের হয়ে কাজ করছেন। শ্রেণীর বিএলও আছেন যারা টিএমসির এখনো দালালি করছেন এবং টিএমসির চামচাগিরি করছেন এবং টিএমসির হয়ে কাজ করছেন। বিএলও বিনা সাইন করে আমার সঙ্গে ফর্ম জমা দিয়েছে। উনাকে তো জিজ্ঞাসা করার দরকার কি ব্যাপার কিনা, আমাকে পরামর্শ করে কিভাবে জমা দিল। তবে আমাকে তো একবার দেখার অধিকার কি আমার বুথে কি, আমাকে তো ফর্মের সঙ্গে কিছু করে না। চাপে পড়ে বিএলওর সাফাই, রাত জেগে কাজ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছে। গোলাম রসুল খলিফা আর আপনার রিয়াজ খলিফা, এই দুজন মানে একই ব্যক্তি। তাহলে সেই ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, তো এটা করতে করতে পর ওকে ওই ম্যাপিং এ করা উচিত ছিল, তাহলে সেটা ভুলবশত এদিকে চলে এসেছে। সন্ধ্যা রানী হালদার, ওটা তো তাহলে একটু আমার অজানা রয়ে গেছে। জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত। স্যারের ক্লাসে কত কিছুই না দেখছে বাংলা, রয়ে বেঁচে আরো কত কি। চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাতে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের 4 জনের। হাওড়ার জয়পুরের শাওরিয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, রাত 12:30 নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। 4 জনই ঘরের মধ্যে আটকে পড়েন। দমকলের একাধিক ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘর থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের 4 জনের দেহ। কিভাবে আগুন লাগলো তদন্তে পুলিশ। রাতে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয়েছে নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের মোট 4 জনের। হাওড়ার জয়পুরের শাওরিয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাত 12:30 নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। 4 জনই তখন ঘরের মধ্যেই ছিলেন এবং তারা ঘরের মধ্যেই আটকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঘর থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের 4 জনের দেহ। কিভাবে আগুন লাগলো তদন্তে পুলিশ। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন দুটো ছবি। একদিকে যে মুহূর্তে আগুন লেগেছিল সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, আর অপরদিকে আজ সকালের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। রাতে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয়েছে নবম শ্রেণীর ছাত্রী সহ একই পরিবারের মোট 4 জনের বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সুপ্রদীপ রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রদীপ, ঠিক কি কারণে আগুন লাগলো এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিভাবে আগুনটা লেগেছে, এবং তাদের তদন্ত করছে দমকল যেমন এবং জয়পুর থানার প্রশাসন। তবে গতকাল রাত্রিতে 12:30 নাগাদ পরিবারের 4 জন একই সঙ্গে ঘুমাচ্ছিলেন, সেই সময় কিন্তু আগুন লেগে যায় এবং 4 জনই ঘটনাস্থলে মৃত্যু হয়।
তো দমকল বাহিনী ও পুলিশ প্রশাসনে যায়, গিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো, কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসেনি। তবে তোমায় জানিয়ে রাখি, এই আগুনটি যেটা প্রথম প্রাথমিকভাবে অনুমান যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে। তবে এই যে ঘটনা, এই ঘটনা একজন ক্লাস 9-এ পড়ে ছাত্রী সহ তার পরিবারের ঠাকুমা, বাবা, মা 4 জনই কিন্তু একই পরিবারের লোকজন ছিলেন এবং তারা 4 জনেরই মৃত্যু হয়। এই প্রথমে অর্থাৎ একই পরিবারের 4 জনেরই দেহ উদ্ধার হয়েছে। ধন্যবাদ তোমাকে।